উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিস্ট দোসরদের অপসারণে আলটিমেটাম, মামলার বিষয়ে জানেন না শেখ বশির। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত, লিভ টু আপিল মঞ্জুর। ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বয়রা বিল্লালের ৩০০ ফ্ল্যাট, দাদা বাহিনী গঠন করে তাসের রাজত্ব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। উপদেষ্টা নিয়োগের মধ্য দিয়ে ছাত্রদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। বিপ্লবের চেতনায় গঠিত উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয় সমাবেশ থেকে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র জনতার সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। ফ্যাসিস্টদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবিতে ডাক দেয়া হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের। বিকেলে রাজু ভাস্কর্যে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র জনতার ম্যান্ডেট ছাড়া কাউকে উপদেষ্টা নিয়োগ দিলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশে। স্কুলের মাধ্যমে তারা চেষ্টা করেছে, পারে নাই, কিন্তু এখন তারা ডিরেক্ট হচ্ছে উপদেষ্টাতে চলে আসছে। ২০১৩ সালে এদেশের বিচার বিভাগকে ধ্বংসের মাধ্যমে যে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের নকশা সেদিন গড়ে উঠেছিল, সেই ফ্যাসিবাদী সাম্রাজ্যের অগ্রণী সেনা ছিল মোস্তফা সরওয়ার ফারুকী। এই বিপ্লবী ছাত্র জনতার সরকারে কোনো মুজিববাদীর জায়গা হবে না, হবে না। ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে স্থান দেয়া শহীদদের রক্তের সাথে বেইমানি। রাষ্ট্র পরিচালনায় তাদের জায়গা দেয়া যাবে না বলেও সতর্ক করেন হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের সাথে যাদের দূরতম সম্পর্ক রয়েছে, গত ১৬ বছর ফ্যাসিবাদের নুন খেয়ে যারা গুণ গিয়েছে, তাদেরকে ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা কোন ফরম্যাটে তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না। কাদের প্রেসক্রিপশনে হাসিনার দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, কাদেরকে পুনর্বাসন করছে সরকার, তা জানতে চাই ছাত্র জনতা। প্রয়োজনে শিক্ষার্থীরা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। প্রয়োজনে আপনাদের বিকল্প খুঁজে নিতে শিক্ষার্থীরা রাস্তায় আসবে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার দায়ে কোনো মামলা হয়েছে কিনা সেটা জানেন না অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে সচিবালয়ের প্রথম দিন দায়িত্ব পালনে এসে এমন কথাই বললেন বাণিজ্য উপদেষ্টা। আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো খুব নিশ্চিত না আর কি, বাট আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে দেয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। বিস্তারিত শাকের আজু রিপোর্টে। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছরের ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়া আপিল করেন। একই বছরে খালেদা জিয়ার সাজা বাড়াতে চেয়ে দুদকের করা আবেদনে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার আদেশ দেন হাইকোর্ট। পরে ২০১৯ সালের ১৪ই মার্চ আপিল বিভাগে ২টি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। গত ৪ নভেম্বর খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে ২টি লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর নির্ধারণ করা হয়। আপিল দিতে অ্যালাউ করেছেন প্রাথমিকভাবে এবং এই কনসাইস স্টেটমেন্ট করতে বলেছেন ২ সপ্তাহের মধ্যে, এবং যে অপারেশন অফ দি জাজমেন্ট শুনানি না হওয়া পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে। দুদক আইনজীবী বলছেন, যথাযথ প্রক্রিয়া মেনে এ মামলার আপিল শুনানি হবে। এই টাকাটা বিভিন্নভাবে ট্রাস্টের নামে জমি কেনা বা বিভিন্ন কাজের চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি টাকাটা কিন্তু ওই ট্রাস্টের অ্যাকাউন্টেই জমা আছে, কিছুই হয়নি। এটা মুভ করেছে জাস্ট, কিন্তু সেই ট্রাস্টের অ্যাকাউন্টেই শেষ পর্যন্ত আছে। তাই এটাকে কি বলবেন, এটা তো আর আত্মসাৎ বলা যায় না, যেহেতু ফান্ডেই পড়ে আছে টাকা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পেপার বুক তৈরির কাজ চলছে বলে জানান আইনজীবীরা। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন 2 বছর 1 মাস কারাগারে ছিলেন। 2020 সালে করোনার সময় নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও দাবি দাওয়া তুলে ধরার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় বিকেল 5:15টার দিকে বাকুতে পৌঁছান তিনি। এরপর হোটেলে পৌঁছে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বলেন, COP29-এ বাংলাদেশের সংকট তুলে ধরতে এনজিও, নাগরিক সমাজ সহ সবাইকে একযোগে কাজ করতে হবে। সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশের বিষয় যাতে প্রাধান্য পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনে ক্ষয়ক্ষতি, অর্থায়ন, অভিযোজন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে মোট 9টি দল কাজ করবে। বাংলাদেশ থেকে এবার এনজিও ও নাগরিক সমাজে অন্তত 29টি দল অংশ নিচ্ছে। বিশ্বের ধনী ও উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দেওয়ার কথা থাকলেও বাংলাদেশ মাত্র $34 কোটি পেয়েছে। তার নাম বিল্লাল উদ্দিন আহমেদ। মিরপুর এলাকায় পরিচিত বয়রা বিল্লাল নামে। জন্মগত শ্রবণ প্রতিবন্ধী এই বিল্লাল টানা 20 বছর ধরে ঢাকা মহানগর উত্তর 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নামে বেনামে রাজধানীতে তার রয়েছে 300 ফ্ল্যাট, 1 ডজন বাড়ি আর অর্ধশত প্লট। এর বেশিরভাগই তিনি দখল করেছেন। তার আছে দাদা বাহিনী নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী। এখন বিল্লাল গা ঢাকা দিলেও এলাকাবাসীর অভিযোগ, দাদা বাহিনী গঠন করে রাম রাজত্ব কায়েম করেছিলেন এই বয়রা বিল্লাল। কামরুজ্জামানের ক্যামেরায়, বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ক্ষমতায় থাকাকালীনে ওনার অত্যাচার, ওনার জোর জুলুম, কোনো ফ্ল্যাট বিক্রি, ওনার অত্যাচার এলাকার মানুষ শিখতে পারে না। তো ট্রাক চালক থেকে শ্রমিক নেতা, বাস স্ট্যান্ডের তোলাবাজ, পরে আওয়ামী লীগ নেতা, এরপর ট্রাক মালিক থেকে ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকায় 300 ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন কুখ্যাত দাদা বাহিনীর প্রধান বয়রা বিল্লাল। বয়রা বিল্লালটাকে কেন জানেন? ওই যে শূন্য শুনে না, দেখেও দেখে না, অন্তর মতো কাম করে, ওই লেগে বয়রা কয়, বয়রা কে এমনি কয়। গত 15 বছর জবরদখলের রাজত্ব কায়েম করা বিল্লালকে নিয়ে এমন প্রতিক্রিয়া মিরপুর জুড়ে। প্রত্যেকটা মানুষ তাদের সন্ত্রাসের শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে। 5 আগস্টের আগ পর্যন্ত তালতলার এই বাড়িতে ছিলেন বিল্লাল, পরে পুরো পরিবার নিয়ে উধাও হয়েছেন। সরকার এতগুলা কাঠ দিয়েছে, এই কাঠগুলা গরিব পায় নাই, পাইছে কেটা বিল্ডিং এর মধ্যে। আমি একদিন তার অফিসে গেছিলাম, সে আমার ঘাত ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। তালতলা বিস্কুট ফ্যাক্টরির মোড়ে নির্মাণাধীন এই বহুতল ভবনেও আছে বিল্লালের 72টি ফ্ল্যাট। এছাড়াও 2 ছেলের নামেও আছে আরো কয়েকটি ফ্ল্যাট। অন্য ছেলেদের নামে দুইটা শেয়ার আছে। ম্যাক্সিমাম গুলো ওনার অ্যাপার্টমেন্ট আছে এখানে। পাশের এই 2টি ভবনেও আছে বিল্লালের মালিকানা। জবরদখল করে মালিকানা নিয়েছেন তিনি। তালতলা 3 রাস্তার মোড়ের এই ভবনটিরও মালিক দাদা বাহিনীর প্রধান বিল্লাল। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাফরুল, দক্ষিণ পীরের বাগে সবখানেই আছে বিল্লালের জবরদখল। সুদের কারবারও আছে বিল্লালের। কোঅপারেটিভ সোসাইটির নামে চলে এই ব্যবসা। ঋণের ফাঁদে ফেলে অনেকের সম্পদ কেড়ে নিয়েছেন তিনি। ওই জায়গা একটা আছে, এই যে করতেছে মুক্তি হাউজিনের সিরিয়ালে বাড়িগুলো আছে। বয়রা বিল্লাল পলাতক, তবে তার ভয় এখনো এলাকা জুড়ে। তার দাদা বাহিনীর নির্যাতনের শিকার অনেকেই আছেন আতঙ্কে। দাদা বাহিনী সম্পর্কে কেউ কিছু জানেন? আছেন কেউ বলতে পারবেন? কেউ একটু সাহস নিয়ে কথা বলেন। বিল্লাল এলাকায় না থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শম্ভু ও যুবলীগ নেতা শামীম গ্রেপ্তার। আবার আমন্ত্রণ 21 সংবাদে।
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে বরগুনা ১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হতাহতের ঘটনায় অনেক মামলার আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আল সোহাগ। ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে উত্তরার একটি বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সিলেট নগরী কুমারপাড়া পয়েন্টে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়। ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সিলেট ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। বঙ্গভবনে দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন। মাহফুজ আলম লিখেছেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, কিন্তু মানুষের মধ্যে জুলাই চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। মাহফুজ আলম লিখেছেন, শেখ মুজিব ও তার মেয়ে জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিস্ট দোসরদের অপসারণে আলটিমেটাম, মামলার বিষয়ে জানেন না শেখ বশির। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত, লিভ টু আপিল মঞ্জুর। ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বয়রা বিল্লালে ৩০০ ফ্ল্যাট, দাদা বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।